কাটাই এখন 11:30। তবু মাধ্যমিক পরীক্ষার্থী ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে সময় বের করে আজকে স্ট্যাটিস্টিক্স বা রাশিবিজ্ঞানের মধ্যমা নির্ণয়ের একটি বড় অঙ্ক 4 মার্কের কোশ্চেন। নিচের তথ্য থেকে মধ্যমা নির্ণয় করো। আমাদের কোশ্চেনে কিন্তু শ্রেণীসীমা এবং পরিসংখ্যা এই দুটো তালিকা দেওয়া আছে, বাদ বাকিগুলো আমরা উত্তর করার জন্য করছি। তাহলে তোমরা কোশ্চেনটা দেখো। শ্রেণীসীমা দেওয়া আছে 1 থেকে 5 এই শ্রেণীর পরিসংখ্যা 2, 6 থেকে 10 এই শ্রেণীর পরিসংখ্যা 3, 11 থেকে 15 এই শ্রেণীর পরিসংখ্যা 6, এইভাবে 31 থেকে 35 এই শেষ শ্রেণীটির পরিসংখ্যা 3। এইটুকু আমাদের দেওয়া আছে। আমাদের করতে হবে কি, এই যে পরিসংখ্যা বিভাজন তালিকা দেওয়া আছে তার মধ্যমা নির্ণয় করতে হবে। তো ভালো করে অবজার্ভ করতে হবে যে 1 থেকে 5, 6 থেকে 10, 11 থেকে 15, এই যে 5 এরপর 6, 10-এর পর 11, মাঝখানে একটা গ্যাপিং তৈরি হচ্ছে, অর্থাৎ কন্টিনিউয়াস ব্যাপারটা থাকছে না, নিরবচ্ছিন্ন ব্যাপারটা থাকছে না। এই জন্য আমাদের নিরবচ্ছিন্ন শ্রেণী বা কন্টিনিউয়াস সিরিজ তৈরি করতে হবে। এর উপায় কি তোমরা আগে শিখেছো, তাই আমি ডিটেলিংয়ে যাব না, শুধুমাত্র বিষয়টা মনে করিয়ে দেবো। নিম্ন সীমা থেকে 0.5 বাদ দেবে, ঊর্ধ্ব সীমার সঙ্গে 0.5 যোগ করে নেবে, অর্থাৎ 1 থেকে 0.5 বাদ দিলে 0.5, আর 5 এর সঙ্গে 0.5 বাড়িয়ে নাও 5.5, এইভাবে 6 থেকে 0.5 কমিয়ে নাও 5.5, 10-এর সঙ্গে 0.5 বাড়িয়ে নাও 10.5, এভাবে সবগুলো করে নাও। তো দেখো 5.5, 5.5, 10.5 এসে হচ্ছে, 10.5 শুরু হচ্ছে। এখানে যেমন 5.5 শেষ হচ্ছিল, এখানে 5.5 শুরু হচ্ছে। তাহলে এটা নিরবচ্ছিন্ন বা কন্টিনিউয়াস শ্রেণী বোঝাচ্ছে। পরিসংখ্যা তো দেওয়াই আছে। এই মধ্যমা নির্ণয়ের ক্ষেত্রে একটা নতুন বিষয়, ক্রমযৌগিক পরিসংখ্যা বা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি অ্যাড করতে হবে, যেটা আমরা সংখ্যাগুরু মান নির্ণয় করার সময় কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বা ক্রমযৌগিক পরিসংখ্যার প্রয়োজন ছিল না, কিন্তু মধ্যমা নির্ণয়ের ক্ষেত্রে এটার প্রয়োজন। এই কথাটা মনে রাখবে, এইভাবে মনে রাখতে হবে যে সংখ্যাগুরু মানের ক্ষেত্রে ক্রমযৌগিক পরিসংখ্যার প্রয়োজন নেই, কিন্তু মধ্যমা নির্ণয়ের ক্ষেত্রে ক্রমযৌগিক পরিসংখ্যার প্রয়োজন। এই কিছু কিছু কথা মনে রাখতে পারলে আমাদের অঙ্ক কোনো সময় ভুল হবে না। যাই হোক, তো ক্রমযৌগিক পরিসংখ্যাটা আমরা করে নিই, ক্ষুদ্রতর সূচকটাই করি। 2, তারপরে 2 আর 3 5, তারপরে 5 আর 6 11, 11 7 18, 18 5 23, 23 4 27, 27 3 30। এগুলো কেন হয় তোমরা জানো, আমি এখন ডিটেলিংয়ে যাব না। তাহলে মোট পরিসংখ্যা দেখো, মোট পরিসংখ্যা 2 আর 3 5 আর 6 11, 7 18, 5 23 আর 4 27 আর 3 30। আবার দেখো এখানেও যোগ করে 30 হয়েছে। তাহলে এটা মোট পরিসংখ্যা এন। তাহলে এখানে মোট পরিসংখ্যা এন সমান 30, n/2 সমান 15। n/2 কেন করলাম, মধ্যমা নির্ণয়ের ক্ষেত্রে n/2 সূত্রে একটা টার্ম আছে, এই জন্য n/2 করে নিতে হয়। যাই হোক, তাহলে n/2 হচ্ছে 15। তাহলে 15 ঠিক বেশি ক্রমযৌগিক পরিসংখ্যাটা কত দেখো, 15-র পরে কি আছে 18। তাহলে সেই ক্রমযৌগিক পরিসংখ্যা যে শ্রেণীতে বিলং করছে বা যে শ্রেণীতে আছে, শ্রেণীটা কত, 10.5 থেকে 15.5। এটাই হলো মধ্যমা শ্রেণী। মধ্যমা শ্রেণী 10.5 থেকে 15.5। এই মধ্যমা নির্ণয়ের যে সূত্র মনে আছে কি, মনে করে দিচ্ছি আমি। মধ্যমা সমান এল প্লাস, সংখ্যাগুরু মান নির্ণয়ের ক্ষেত্রেও কিন্তু এল প্লাস ছিল, খেয়াল করো, এল প্লাস n/2 মাইনাস সি বাই এফ ইন্টু এইচ। এখন এল হচ্ছে কি, এল তোমরা জানো মধ্যমা যে শ্রেণীতে আছে সেই শ্রেণীর লোয়ার লিমিট। তাহলে মধ্যমা কোন শ্রেণীতে আছে, আমরা একটু আগে দেখেছি এই শ্রেণীতে মধ্যমা আছে, 15-র পর যে 18। তাহলে সেই শ্রেণীর নিম্ন সীমানা কত, 10.5, এল ইকুয়াল টু 10.5। আচ্ছা, n/2 মান তো 15 করা আছে, নতুন করে করলাম না। এফ হচ্ছে কি, মধ্যমা শ্রেণীর পরিসংখ্যা। তাহলে মধ্যমা শ্রেণীর পরিসংখ্যা কত, কোশ্চেনে দেওয়া ছিল 7। মধ্যমা শ্রেণীর দৈর্ঘ্য কত, 15.5 থেকে 10.5 বাদ দাও, এটা বিয়োগ করলেই 5, সব ক্ষেত্রেই 5 হবে। মধ্যমা শ্রেণীর পরিসংখ্যা 5। আর সি সমান হচ্ছে মধ্যমা শ্রেণীর ঠিক পূর্ববর্তী শ্রেণীর ক্রমযৌগিক পরিসংখ্যা। মধ্যমা শ্রেণীর ঠিক পূর্ববর্তী শ্রেণীর ক্রমযৌগিক পরিসংখ্যা, সি ফর কিউমুলেটিভ। তাহলে মধ্যমা শ্রেণী এইটা, তার পূর্ববর্তী শ্রেণীর ক্রমযৌগিক পরিসংখ্যা কত, 11। সূত্রে মান বসিয়ে দাও, এল 10.5, n/2 এর মান 15, সি হচ্ছে 11, এফ 7, আর এইচ হচ্ছে 5। হিসাব করো, 10.5 থেকে গেল
15 থেকে 11 বাদ দাও 4, ওপরের 5, 4 5 20/7 ভাগ করো 2.86 প্রায়, যোগ করে দাও। তাহলে দেখো আমাদের যে মধ্যমা বেরোলো, কত বেরোলো? 13.36। আমরা আগে বলেছিলাম মধ্যমা এই শ্রেণীতে আছে। তাহলে দেখো 10.5 থেকে 15.5-এর মধ্যেই 13.36 থাকে। তাহলে আমাদের উত্তর যে ঠিক হয়েছে আমরা এখান থেকেই বুঝতে পারলাম। তাহলে আশা করি তোমরা মধ্যমা নির্ণয় কী করে করতে হয় খুব সহজে বুঝতে পেরেছো। ছাত্রছাত্রীদের আরেকবার বলবো, তোমরা একটা সাবজেক্ট পড়ার পরে যে বিরতি পাও বা একটু চা খাও বা একটু ঘোরাঘুরি করো, তখনই গার্জিয়ানদের সঙ্গে বসে 5 মিনিট ভিডিও দেখে নেবে। বা গার্জিয়ানদেরকে অনুরোধ করব, আপনারা আপনাদের ছেলে মেয়ে, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধবের ছেলে মেয়ে সবাইকে ভিডিওটি দেখান, দেখতে বলুন। এবং সহজ গণিত চর্চা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, অন্যদের সাবস্ক্রাইব করতে বলুন, যাতে সবাই নিয়মিত ভিডিও পায়। শুধু মাধ্যমিক নয়, একাদশ দ্বাদশ চাকরি পরীক্ষার্থী এবং যে কোনো ক্লাসের পরীক্ষার্থীর ক্ষেত্রেই চ্যানেলটি খুবই উপকারী হবে। সবাইকে ধন্যবাদ।